আমাদের রিজিকে ছিল লিফটে ইফতার আসলে। আমরা বাংলাদেশে এত বছর ইভেন্ট করার পরে এখন ইউকেতে ইভেন্ট করতে চাচ্ছি। তখন প্রথমেই আমি যেই নামটা আমার পার্টনারকে বললাম, আমার বাংলাদেশের যে পার্টনার, যে আচ্ছা আমি তো জানি না আসলে কিভাবে কি করতে হবে। আমি শিমুল আপুকে চিনি যে আপু ইউকেতে থাকে এবং আপু ইউকে ব্লগার, শুধু ব্লগার হিসাবে না, শুধু প্রমোট করার জন্য না, কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে না, আমার কাছে মনে হয় বড় বোন হিসাবেও আপুর একটা ভূমিকা আছে। এটাই হচ্ছে রিজিক। আমরা লাইফে যেভাবেই প্ল্যান করি না কেন, আল্লাহ আমাদের ভাগ্যে যা লিখে রেখেছে রিজিকে, আমরা সেটাই পাবো। যাই হোক, আজকের ব্লগটা শুরু করছি। কেমন আছো সবাই? রোজার ব্লগগুলো রেগুলার দিচ্ছি, তোমরাও দেখছো, আমারও খুব ভালো লাগছে। ইউটিউব থেকে দেখলে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না, আর ফেসবুক থেকে দেখলে প্লিজ একটা ফলো করে দিও। সো আমি বের হয়ে গিয়েছিলাম বিকালের মধ্যে জিনিসপত্র সব নিয়ে। কিছু জিনিস ছিল আমার হাতে, সেই জিনিসগুলো আমার হাসানকে দিতে হতো। সো আমি হাসান যে বাসায় থাকে সেখানে গিয়েছিলাম। আমাদের প্ল্যান ছিল হাসানের বাসায় জিনিসগুলো রেখেই আমরা দৌড় দিয়ে চলে যাব আজকে যে ইফতারের দাওয়াত আছে সেখানে। বাট আমার একটু লেট হয়ে যাওয়াতে হাসান যে বাসায় থাকে ওই বাসার আপু ভাইয়াদের সাথেই আমরা ইফতারটা মানে রোজাটা ভাঙলাম, ইফতারটা করলাম। অ্যান্ড আপু ওয়াজ সো সুইট। সে ওই লিটারালি 5 মিনিটের মধ্যে আমাকে ইফতারের প্লেট এনে হাজির করে দিল। প্লাস আমি বললাম আপু আমি এখন খেতে পারবো না, যেহেতু আমাদের কাজের উদ্দেশ্যেই বের হতে হবে, তাড়াতাড়ি না গেলে না। আপু তখন একটা বক্সে করে আমাদের কিছু খাবার দিয়ে দিল যাতে আমরা রাস্তায় খেয়ে নিতে পারি। এই তো আমরা আমাদের গন্তব্যে চলে এসেছি। বাকিরা সবাই অলমোস্ট ইফতার শেষই করে ফেলেছিল। এখানে পাপি আপু আছেন, মুনিয়া আছে, রিন্তি আছে, মাহরিন আপু আছে, আর সেই সাথে এখানে আছে পলি আপু, আফরোজা আপু আর হাসান। মূলত এখানে আমরা যারা আছি আমরা সবাই হচ্ছে ইদার প্রমোশনাল টিম থেকে আছি, না হয় ভেন্ডরদের মধ্যে থেকে আছি। সো আমরা একসাথে একটু ইফতার করলাম। আর এই যে আপুর কিউট পিচ্চিটা আছে, আমরা আসলে এখানে ইফতার করেছিলাম। হাওয়া টিভিও ছিল, যারা আমাদের ইন্টারভিউ নিয়েছে আমাদের মেলার প্রমোশনের জন্য, ওনারাও ছিলেন। আর আমরা আজকে গিয়েছিলাম হচ্ছে রয়্যাল বেঙ্গল বাফে রেস্টুরেন্টে, এটা হোয়াইট চ্যাপেলে নতুন করেছেন ওনারা। আমাদের 16 মার্চ প্ল্যানিং বাই শেখ রামাদান লাইফস্টাইল ইভেন্টে, যেটা কিনা মেফেয়ার হতে যাচ্ছে, সেটা থেকে ইফতার দিবেন ওনারা। আমরা যে 300 জনকে ইফতার দিব, সেই সাথে ওনারা আর কি আমাদের বেসিক্যালি আমাদের স্পন্সর। তো তোমরা দেখতেই পেলে আমি আর হাসান একটু লেট করে এসেছি। লেট করে আসার কারণে যেটা হয়েছে, রাস্তায় পড়ি নাই আমরা, কারণ ইস্ট লন্ডনে ইফতারের যে রাশটা থাকে ইটস আনবিলিভেবল। অ্যান্ড ওই যে ওইখানে আমাদের গ্রুপ, একটু দেখাও সবাইকে। ওইখানে আমাদের মানে টিমের অনেকেই আছেন, ওনারা এখন ইন্টারভিউ দিচ্ছেন হাওয়া টিভিতে। বাট আমরা একটু পরে দিব, আমরা একটু আরাম করে খাচ্ছি। এখানে আছি আমি আর অ্যান্ড আছে হাসান ভাইয়া। ওই দেখো চুল ওইটা আবার ইয়ে হয়ে গেছে। হ্যাঁ, আর আছে হাসান ভাইয়া, খাওয়া দাওয়া করছে সে। খাওয়া দাওয়া করো। ভাত, বিরিয়ানি, সরি প্লিজ গো অ্যাহেড প্লিজ। একটু বিরিয়ানি ট্রাই করে দেখি। অল্প অল্প একটু ট্রাই করে দেখি কেমন লাগে, কারণ আমি রোজা রেখে না বেশি খেতে পারি না। এটা কি গরু না খাসি রে? সেম, গরুতেও আমার জন্য সেম হয়। আমি গরু সব জায়গায় গিয়ে তো খেতে পারি না, কারণ তেল থাকে গরুর মাংসে। যখন একটুখানি তেল থাকলে আমি ওটা খেতে পারি না। সেই জন্য কোনো প্রোগ্রামে বা দাওয়াতে গেলে আমার গরুর মাংস খাওয়াই হয় না। আচ্ছা, একটা মুরগি নিয়ে দেখি। রোজা তো, রোজা রেখে কেমন জানি কোনো কিছু স্বাদ পাই না আমি। দেখো না, বিরিয়ানি, মুরগি, জিলাপি সব একসাথে নিছি আমি, কি অবস্থা। আমার আম্মুর খুব পছন্দ জিলাপি। আমার আম্মু বলে জিলাপি ছাড়া নাকি ইফতারি হয় না। ছোলা বুট জিলাপি এগুলো ছাড়া নাকি ইফতার হয় না। জিলাপি আমার একদমই পছন্দ না, জাস্ট দেখতে সুন্দর লাগছিল এই জন্য নিলাম। টু সুইট, যেমনটা হয় আর কি। আমার স্পুন নিয়ে গেল নাকি? এটা ট্রাই করি। আমার অ্যাকচুয়ালি ক্ষুধা লাগবে গিয়ে 10টা 11টার দিকে, না 1টা 1:30টার দিকে। মানে না ডিনারের টাইম না সেহেরির টাইম।
যাই হোক, খাওয়া দাওয়া শেষে আমি আর হাসানা আমরাও ইন্টারভিউ দিলাম। আর এই যে এখানে পাপিয়া আপু, উনি হচ্ছেন এখানে যে আলাউদ্দিন সুইটস আছে তার ওনারের ওয়াইফ। আপুটা খুবই ভালো। অ্যান্ড এই যে দেখো, আপু শাহনাজ ওয়ার্ড্রোবের জামা পরে এসেছিলেন, আপুকে খুবই কিউট লাগছে। শাহনাজ ওয়ার্ড্রোবের স্টলও কিন্তু এইবারের মেলাতে থাকবে। আপু, আপনাকে আমাদের আগামী 16ই মার্চ যেই প্ল্যানিং বাই শেখস আয়োজিত ইভেন্টটা হতে যাচ্ছে সেটাতে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আপনি অবশ্যই আসবেন এবং সবাইকে আসতে বলবেন আপনার সাথে। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ ইনভাইট করার জন্য, অনেক অনেক থ্যাঙ্কস। আমি যখন চিন্তা করলাম যে আমরা বাংলাদেশে এত বছর ইভেন্ট করার পরে এখন ইউকেতে ইভেন্ট করতে চাচ্ছি, তখন প্রথমেই আমি যেই নামটা আমার পার্টনারকে বললাম, আমার বাংলাদেশের যে পার্টনার, যে আচ্ছা আমি তো জানি না আসলে কিভাবে কি করতে হবে, আমি শিমুল আপুকে চিনি যে আপু ইউকেতে থাকে এবং আপু ইউকে ব্লগার, সো দেখি একটু আপুর সাথে কমিউনিকেট করতে পারি কিনা, দেখি আপু কি বলে। এবং তারপরে আসলে পুরাটাই আপনারা জানেন যে আমরা 2023 সালে একটা সাকসেসফুল ইভেন্ট করেছি যেখানে শিমুল আপুর একটা বড় ভূমিকা ছিল, এবং এরকম আর একটা ইভেন্ট আমরা করতে যাচ্ছি আগামী 16ই মার্চ, সেখানেও শিমুল আপুর একটা বড় ভূমিকা আছে। শুধু ব্লগার হিসাবে না, শুধু প্রমোট করার জন্য না, কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে না, আমার কাছে মনে হয় বড় বোন হিসাবেও আপুর একটা ভূমিকা আছে, গাইড করা যে এটা করেন আপু, এটা করেন না। সো আপু, আপনাকে সেটার জন্য অনেক 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 ধন্যবাদ। থ্যাংক ইউ ফর দ্য গিফট। You're welcome. And Apu, I really mean it actually. Thank you. You know Thank that. you so আমি much. এটা কালকেও অনেককে বলতেছিলাম যে ইউএন মুনি আপু অ্যাকচুয়ালি মানে had a special place in my That's heart. really appreciable আপু। এই অ্যাপ্রিসিয়েশনটা সবাই কিন্তু করে না। না না না, তারপরে আমাদের একটা চা পর্ব শুরু হলো। চা খেতে খেতে আমরা সবাই গল্প করছিলাম। বেসিক্যালি আমরা প্ল্যান করছিলাম যে 16 তারিখে কি হবে, কিভাবে কি করব, আমরা কয়টার সময় আসবো না এভরিথিং। আমার তো স্টল থাকছে শাহনাজ ওয়ার্ড্রোব, যেটা কিনা 64 নাম্বার স্টল, প্লাস আফরোজ আপু কিন্তু অ্যাজ এ ভেন্ডার হিসেবে থাকছেন, উনি স্টল আমার পাশেই থাকছে। পলি আপু আছেন, ওনারও পলি ফ্যাশনের স্টল থাকছেন। এছাড়া আরও অনেক পরিচিত মানুষের স্টল থাকছে। তোমরা একই ছাদের নিচে কিন্তু কেনাকাটা করতে পারবে মে ফেয়ারে 11টা থেকে রাত 10টা পর্যন্ত। সেই সাথে তোমরা যদি চাও, তোমরা কাউন্টার থেকে ফ্রি ইফতারের কুপনটা সংগ্রহ করে নিতে পারো, যেটা কিনা ইফতার টাইমে দেওয়া হবে। আর সেই সাথে 1 পাউন্ড দিয়ে তোমরা চাইলে র্যাফেল ড্র কিনতে পারো। সেক্ষেত্রে তোমরা ডিফারেন্ট প্রাইজেস পাবে, যার মধ্যে প্রথম প্রাইজ হচ্ছে স্যামসাংয়ের 55 ইঞ্চেসের টেলিভিশন। এটা আমি এর আগেও কোনো একটা ব্লগে দেখিয়েছিলাম। আর সেই সাথে আরও অনেক গিফট থাকছে, যার মধ্যে শাহনাজ ওয়ার্ড্রোব থেকেও একটা গিফট থাকবে। সো তোমরা কিন্তু চলে আসবে, সবার সাথে দেখা হবে ওই দিন। এই তো সবার সাথে কথাবার্তা শেষ করে আমি বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। বাসায় চলে এলাম আমি। এরপর চলে এলাম আমি মদের দোকানে। মানে এটা শুনলে ফানি শোনালেও আসলেই কিন্তু তাই। এই ধরনের সবগুলোকে এই দেশে বলা হয় অফ লাইসেন্স। মানে এগুলো খোলা থাকে অনেক রাত পর্যন্ত, 11টা 12টা, কোনো অফ লাইসেন্স আমি দেখেছি 2টা 3টা পর্যন্তও খোলা থাকে। তো এরা বেসিক্যালি অনেক কিছু সেল করে, নিত্য প্রয়োজনীয় জিনিস। যেমন আমি এখানে মিল্ক কিনতে এসেছি, কারণ মানে হঠাৎ করে লাগবে বড় কোনো গ্রোসারি স্টোরে যাওয়ার থেকে এখানে মোটামুটি ঘরের টুকটাক অনেক কিছু পাওয়া যায়। আর সেই সাথে পাওয়া যায় মানে বড় একটা অংশ জুড়ে থাকবে এইসব জিনিস, ছোট বড় সব ধরনের সাইজের। আর এই দেশে এগুলো কেনাকাটা করা অ্যাকচুয়ালি খুবই ইজি। জাস্ট আইডি কার্ড লাগে, আইডি কার্ড দিয়ে কিনতে হয়, কিন্তু আইডি কার্ডের নিচে এদেশে কাউকে দেওয়া হয় না। এইটাই বলতে চাচ্ছিলাম। সো মিল্ক কিনে নিয়ে আসলাম, তারপরে একটা কফি বানালাম আমি। এই কফি মাগটা আমাকে আমার বান্ধবী সাজিয়া ফারা গিফট করেছে, যেহেতু আমি শপাজের সিএমও। ইতি আমাকে এটা গিফট করেছে। ইতি অনেকেই গিফট করেছে, আমাদের ওখানে যারা স্পেশাল গেস্ট ছিলেন বা স্টল ওনার যারা ছিলেন তাদেরকে গিফট করেছে। তার মধ্যে আমারটা হচ্ছে স্পেশাল, সিএমও শাহনাজ শিমুল। একটা কথা বলি, আমি আমার ফ্যামিলির জন্য অনেক বেশি পার্সিয়ালিটি করি, ঠিক আছে, চোখে মুখে পার্সিয়ালিটি করি, আমার ফ্যামিলি আগে। সো ইতিও আমার কাছে না ওইরকম একটা মানুষ, মানে ও হচ্ছে সেই মানুষ, ওর নামে কেউ কিছু বললে আমি তার সাথে আগে ডিসুম করে আসবো, তারপর আমি আস করবো আমার বান্ধবী কি করছে। মানে ব্যাপারটা এমন, শি ইজ লাইক মাই সিস্টার, মাশাআল্লাহ। থুথু দো আমরা এখন অনেক দূরে থাকি, বাট উই আর কানেক্টেড লাইক সিস্টার্স। আমরা কানেক্টেড, দুজনের সাথে সারাদিন রিলস পাঠাই। আচ্ছা, কমেন্ট করে জানো তো তুমি আর তোমার বেস্টি এটা করো কিনা, সারাদিন একজন আর একজনকে রিলস পাঠাও। অবশ্যই এখন আমাদের রিলস পাঠানো হয় হচ্ছে ইফতারের পর থেকে, ইফতারের আগে আমরা কোনো রিলস পাঠাই না। তোমাদের সাথে মসলিনের আরও কয়েকটা শাড়ি চলো আজকে শেয়ার করি, বাট তার আগে বলি আমার কিন্তু এবার ঈদের যে ডিসকাউন্টটা চলছে মেলাতে, কিন্তু তোমরা একদম 15 পাউন্ড থেকে শাড়ি পাবে, 20 পাউন্ড 25 পাউন্ড 30 পাউন্ডের শাড়ি আছে। আর সেই সাথে মসলিনগুলো চলো দেখিয়ে দেয়, যেগুলো নতুন এসেছে। যেমন এটা একদম পিওর মসলিনের ওপরে সুন্দরভাবে পুরোটাতে এমব্রয়ডারি করা, অ্যান্ড সেই সাথে সিকোয়েন্সের কাজ করা। সিকোয়েন্সগুলো দেখো তোমরা কি সুন্দর, চুমকিগুলো ইরিসেন্ট কালারের, এত প্রিটি। দেন এই যে ব্ল্যাক কালারেরটা দেখো, এর উপরে মাল্টি কালারের এমব্রয়ডারি করা।
সেই সাথে দেখো কি সুন্দর করে পাড়ের কাজটা করা, এত সুন্দর প্রিটি। আরেকটা কথা বলি, এই ধরনের শাড়ি কিন্তু একদমই ফুলে থাকবে না, একদম পরে থাকবে, এত সুন্দর সফট হয়। মসলিন আমরা অনেকে মনে করি ফুলে থাকে, বাট অরিজিনাল মসলিন কিন্তু কখনো ফুলে থাকে না। আর এই যে এখানে আর একটা কালো রঙের মসলিনের ওপরে কি সুন্দর কাটওয়ার্ক করে এমব্রয়ডারি করা অ্যান্ড গোল্ডেন জরি সুতার কাজ করা, কি যে প্রিটি দেখতে। সবগুলোর সাথে কিন্তু ম্যাচিং ব্লাউজ আছে। এগুলো খুবই খুবই সফট হয়। একবার যারা মসলিন পরেছে আমার শাহনাজ ওয়ার্ড্রোবের, তারা আমার মসলিনের শাড়ি প্রেমে পড়ে গেছে। এছাড়াও বিভিন্ন বাজেটের শাড়ি আছে যেটা কিনা তোমরা শাহনাজ ওয়ার্ড্রোব থেকে অনলাইনে অলওয়েজ কিনতে পারবে, আর সেই সাথে 16 তারিখের মেলাতেও কিনতে পারবে। যাই হোক, এটা দিয়ে আজকের মতো আমার ব্লগটা শেষ করছি। ভালো থেকো সবাই, দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।